আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের উপরে, শুধু মুসলিমের উপরে না, পৃথিবীর সকল মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, সম্মান জানা। এটা পৃথিবীর সকল মানুষের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সূরা আল ফাতহের ৮ এবং ৯ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা, হে রাসূল, আমি আপনাকে পৃথিবীতে রাসূল বানিয়েছি, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, দুনিয়ার মানুষ তোমরা যাতে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে পারো, ওয়া তুআজ্জিরুহু, আমার রাসূলকে তোমরা তাজির করতে পারো, ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে তোমরা তাওকীর করতে পারো, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় যেন তোমরা আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার সবগুলো কথা অনেক ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যা সম্বলিত কথা। কোরআনে কারিমের একটি সিফাত হলো জাওয়ামিউল কালেম। জাওয়ামিউল কালেম মানে কথা কম, ব্যাখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালাম, কিতাব, এটার বড় দলিল এটা যে এটা জাওয়ামিউল কালেম। এটার কথা ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা বাক্য, কিন্তু এটার ব্যাখ্যা অনেক বড়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলছেন পরের আয়াতে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যাতে ঈমান আনতে পারো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি। কোরআনে কারিমে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গায় এতাআতের কথা, আনুগত্যের কথা যত জায়গায় নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্পৃক্ত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ওয়া মান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বা ঈমানের ক্ষেত্রে শুধু আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখেননি। কোরআনে দেখবেন পাতায় পাতায়, পৃষ্ঠা পৃষ্ঠা জুড়ে আল্লাহ পাক যখন ঈমানের কথা বলেন, তখন ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে আল্লাহর রাসূলের প্রতি ঈমানের কথাও বলেন। আনুগত্যের কথা, এতাআতের কথা যখন বলেন, তখন আল্লাহর আনুগত্যের সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথাও একসাথে বলেন। এই একসাথে বলাটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বড় তাজিম, সম্মান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি মনে রাখতে হবে, তাওহীদ দুই প্রকার। মানে তাওহীদ হলো তিন প্রকার, ওই প্রকারে যাচ্ছি না আমরা, এটা আরেকটা তাওহীদের কথা বলছি। সেটা হলো, মানে তাওহীদের প্রথম রোকন হলো দুইটা, একটা হলো তাওহীদুল্লাহ, আর একটা হলো তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদুল্লাহ
আল্লাহর তাওহীদের রোকন আবার দুইটা, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের রোকনও আবার দুইটা। কিন্তু প্রথম কথা হলো যে তাওহীদটার রোকন দুইটা। আল্লাহর মানে একত্ববাদ বলতে যেটা বোঝায়, দুইটা একত্ববাদ। একটা একত্ববাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদুল্লাহ। আরেকটা একত্ববাদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদ। তো এখন আল্লাহর একত্ববাদ তো আমরা বুঝি, তাওহীদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একত্ববাদটা কি? আল্লাহর তাওহীদটা হলো বিল ইবাদাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদটা হলো বিল ইত্তেবাহ। দুই ইত্তেবা দুই রকমের, দুই তাওহীদ দুই ধরনের। আল্লাহর তাওহীদটা হলো বিল ইবাদাহ, তাওহীদুল্লাহ আযজা ওয়া জাল্লা বিল ইবাদাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদটা হলো তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইত্তেবাহ। অর্থাৎ পৃথিবীতে ইবাদত করতে হবে মাত্র একজনের, কার? একমাত্র আল্লাহ। এজন্য ইবাদতের তাওহীদ, ইবাদতের একত্ববাদ আল্লাহর জন্য শুধু। আর ইবাদতটা যার অনুসরণে করতে হবে, সেই অনুসরণের ইত্তেবার তাওহীদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাহিরে যদি কোনো ইবাদত করা হয়, সেটা আল্লাহ পাক কবুল করেন না। তাহলে আল্লাহর কাছে ইবাদত কবুল হইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ লাগবে, ইত্তেবার তাওহীদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুই তাওহীদের এক তাওহীদ অস্বীকার করলে তাকে আল্লাহ পাক নিজেই ফতোয়া দিয়েছেন সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ফতোয়া, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কুল, রাসূল আপনি দুনিয়াবাসীকে বলে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আতিউর সাথে আল্লাহ রাসূল দুইজনকে একসাথে বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহর আনুগত্য কিভাবে হবে? তাফসীর কারক, সকল তাফসীর কারকেরা বলছেন আতিউল্লাহ বিল ইবাদাহ, আল্লাহর আনুগত্য হবে আল্লাহর ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খাস করার মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হবে কিভাবে? বিইত্তিবা'i লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করার মাধ্যমে। এজন্য দুই আনুগত্যই বান্দার উপরে ফরজ। আল্লাহর আনুগত্যও ফরজ, রাসূলের আনুগত্যও ফরজ। দুই আনুগত্য দুই রকমের। আল্লাহর আনুগত্য হবে ইবাদতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হবে ইত্তেবার মাধ্যমে। এরপর আল্লাহ পাক একসাথে বলতেছেন একই আয়াতে, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি মেনে না নেয়, অথবা দুইটার একটা মেনে নেয়। আল্লাহর তাওহীদ মেনে নিচ্ছে, আল্লাহর ইবাদত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার তাওহীদ মানে নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার তাওহীদ মানছে, আল্লাহর ইবাদতের তাওহীদ মানে নাই। আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক সরাসরি বলছেন এরা কাফের। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে তাওহীদের রোকন হলো দুইটি, একটা তাওহীদুল্লাহ, একটা তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহর তাওহীদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ, আল্লাহর তাওহীদ অস্বীকার করলে বা আল্লাহর তাওহীদ লঙ্ঘন করলে কি হয় ওটা বলেন দেখি আপনারা? তাওহীদের বিপরীত কি? শিরক। আল্লাহর তাওহীদ যদি কেউ লঙ্ঘন করে শিরক হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ যদি লঙ্ঘন করে সেটা কি হবে? বেদাত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ মানলে সেটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ না মানলে সেটা বেদাত। এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করে, সম্মান করে,
ঈমানের ক্ষেত্রে, তারপরে এতাআতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল দুইজনকে একসাথে বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে পারো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যাতে আমার রাসূলকে তাজির করতে পারো, তাওকীর করতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুইটা শব্দ আল্লাহ বলছেন, একটা তাজির করবে আর একটা তাওকীর করবে। তাজিরটা কি জিনিস? মুফাসসিরিন কেরাম বলেন তাজির হলো আত-তাজির, এটা হলো হুয়া তাকবিয়া বিন নুসরাতে ওয়াল মাউনা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে শক্তিশালী করা, এটার নাম তাজির। তাওকীর কাকে বলে? তাওকীর হলো হুয়া তাজিম ওয়াল ইজলাল ওয়াত তাকরীম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব, বড়ত্ব তুলে ধরা, এটার নাম হলো তাওকীর। এই দুটেই আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করে দিয়েছেন, যে আমার নবীকে শক্তিশালীও করতে হবে, তাজিমও করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা, তাসবিহ আদায় করবে। এখানে আরো কয়েকটা জিনিস লক্ষণীয়। প্রথম, আল্লাহ পাক ঈমানের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে একসাথে বলছেন, তাজির তাওকীরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করছেন, তাসবিহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে আলাদা করছেন। কারণ তাসবিহ ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করা যাবে না, ইবাদত আল্লাহ। এজন্য আল্লাহকে এখানে আলাদা করছেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? সম্মান করতে হবে, তাওকীর করতে হবে, তাজির করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করছেন। এখন কথা হলো, দেখেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানের কথা বলছেন, তখন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথম বলছেন আল্লাহ, তারপরে বলছেন তার রাসূল। কিন্তু পরে এসে বিষয়টা আবার উল্টায় ফেলছেন, প্রথম রাসূলের সম্মানের কথা বলছেন, তারপরে আল্লাহ তাসবির কথা বলছেন। কথাটা হওয়ার দরকার ছিল আগে আল্লাহর তাসবিহের কথা, ইবাদতের কথা, তারপরে নবীর সম্মানের কথা। যেহেতু ঈমান প্রথম আল্লাহর উপরে, তারপরে রাসূলের উপরে, কিন্তু আল্লাহ পাক এই ক্ষেত্রে গিয়ে প্রথম বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমি আল্লাহর তাসবিহ আদায় করার আগে, তাসবিহ মানে সালাত, সকল ইবাদতকে আল্লাহ পাক এখানে তাসবিহ বলছেন। ইবাদতের আগে আমার নবীকে তাজিম করতে হবে, তাওকীর করতে হবে। কারণ ইবাদত আমার নবী ছাড়া একটা ইবাদত জমিনে কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই জন্য আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আজকে দেখা যায় কিছু ভাইদের মুখে মূর্খতা সুলভ কথা শোনা যায়, মাঝে মাঝে শুনি যে হাদিস মানা লাগবে না, কোরআন মানলে নাকি যথেষ্ট হয়। নাউযুবিল্লাহ। এটা যদি বুঝে শুনে কেউ বলেন, তার ঈমান থাকবে না, সাথে সাথে কুফরি, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কারণ কোন একটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোন ইবাদত দুনিয়ার মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই জন্য আল্লাহর ইবাদতের আগেই বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সূরা আল ফাতহের 9 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাজিমকে, সম্মান করাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনসিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা আমার নবীর উপরে ঈমান আনে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, আমার নবীকে তাজির করে, ওয়া নাসারুহু, আমার নবীকে সাহায্য করে, সহযোগিতা করে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনসিলা মাআহু, এবং আমার নবীর সাথে যেই নূর নাজিল হয়েছে সেই নূরের ইত্তেবা করে। নূর মানে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে সরাসরি কোনো জায়গায় সরাসরি নূর বলেন নাই। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নূর বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে
আল্লাহ পাক নূর বলছেন, ওইটার ব্যাখ্যায় কোনো কোনো মুফাসসিরিন ইকরাম, কোনো তাবেঈ, কোনো মুফাসসির বলছেন যে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সরাসরি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলেন নাই। ওটা হলো তাফসীর কারক বলছেন, কিন্তু কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নূর বলছেন, এখানে কোনো তাফসীর কারকের দরকার নাই। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বানানোর কোনো সিস্টেম নাই, ব্যাখ্যা নাই, কারণ হলো নবীর কথাই তো বলে আসতেছে। আয়াতের প্রথম থেকে কিন্তু নবীর কথা, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, তিনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনসিলা মাহু, আবার রাসূলের সঙ্গে যেই নূর নাজিল করা হয়েছে, মানে কোরআন, সবার ঐক্যমতে কোরআন। কোরআন এই নূরের যারা ইত্তেবা করবে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ, এরাই হলো সফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করছেন তাজিম করা, সম্মান জানানো।